হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরুন্ধতী। আজ আপনাদেরকে নিয়ে যাব বিষ্ণুপুর মেলায়। আর মেলায় গিয়ে আমি কি কি দেখলাম, কি কি করলাম, তার সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন যাওয়া যাক বিষ্ণুপুর মেলা 2023 বছরের একদম শেষে। তো এই যে আমি রেডি হয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে আমি যাচ্ছি। মেলাতে আর গিয়ে রাস্তা দিয়ে যেতে ছবি যেতেই তুলবো ভাবলাম ভিডিওটা আর শুরু ভিডিও করা যাক, বানাবো। কারণ আমি সঙ্গে থাকুন, আপনাদেরকে একদম শুরু থেকে সবটাই দেখাবো। দেখতে থাকুন। তো এই যে এই রাস্তাটা দিয়ে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি মেলাতে। আমার বাড়ি থেকে মেলা মাত্র 5 মিনিটের দূরত্ব, খুব কাছে আমার বাড়ি থেকে, তাই হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি। আর মেলাতে এসেও পৌঁছে গিয়েছি। মেলাতে এসেই দেখছি বিভিন্ন রকমের খাবার দোকানের স্টল। তো মেলাটা কিন্তু খুব বড়। আজকে আমি বেশ কিছুটা ভিডিও করেছি মেলার, পুরোটা করে উঠতে পারিনি, তো যতটুকু করেছি ততটুকুই শেয়ার করছি। এই যে এদিকে সমস্ত রকমের খাবার বিক্রি হচ্ছে, পাঁপড়, তারপরে বাদাম ভাজা, চানাচুর, এই যে সমস্ত কিছু খাবার। মেলা মানেই কিন্তু খাবার দাবারের একটা খুব বড় রকমের আয়োজন, আপনারা যত খেতে পারবেন। এই যে এগুলো বুড়ির চুল বলে। আর এই যে একজন কাকু, দেখুন কি সুন্দরভাবে জিলিপি ভাজছে গরম গরম। তো আমি এবছর মেলায় কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি। আগের বছর আমি খেতে পারিনি সেভাবে, বিকজ অফ মাই প্রেগন্যান্সি। তো সেই জন্য এবছর আমি কিন্তু ভালোই খাওয়া দাওয়া করেছি। তবে আপনারা মেলায় খেলে একটু বুঝে শুনে খাবেন, কারণ মেলার খাবার খুব একটা ভালো হয় না। আর এদিকে আমার দিদি ভাই গরম গরম বাদাম ভেজে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলছে আমি নিজেই ভাজবো। তো যাই হোক, তো এই যে এদিকে আরও সেউপুরি, ভেলপুরি, অনেক রকমের খাবার স্টল, রেস্টুরেন্টও বসেছিল। সব খাবার ভালোই লাগছিল আমি যেগুলো খেয়েছিলাম। তবে খেয়ে একটু শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবারে আমরা মেলায় ঘুরতে শুরু করে দিয়েছি। আর মেলাতে এই যে এই কানের স্টলগুলো, এগুলো মাত্র 40 টাকা করে দাম নিচ্ছিল। আর কানেরগুলো খুবই ইউজফুল আর খুব ভালো কানেরগুলো। আর মেলায় বিভিন্ন জায়গায় বেনারসি পানের স্টল বসেছিল, সেই যেগুলোতে ফায়ার পান বলা হয়। আমি যদিও আজ পর্যন্ত একবারও ট্রাই করিনি, কারণ আমার খুব ভয় হয় ওই আগুন নিয়ে খেলা করতে। আর আগুনকে খাওয়ার তো প্রশ্নই ওঠে না, জানি না কোনোদিন খাবো কি না। আর এই গলিগুলোতে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিলো, যেগুলো রেট ছিল 8 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত। এই গলিটাতে আমি পরে ঢুকছি সময় পেলে। এদিকে বাঁশি বিক্রি হচ্ছে। আর মেলা মানেই মানুষজনের ভিড়। আপনি যদি বোর হন তাহলে মেলাতে গিয়েই সময় কাটিয়ে দিতে পারবেন বিভিন্ন মানুষ দেখে। অন্তত আমি তো পারবো। এই কুকুরগুলো, এগুলো খুব কিউট ছিল, ছোট্ট ছোট্ট করে মাথা নড়াচ্ছিল। আর এই যে এদিকে কাপ বিক্রি হচ্ছে। মেলাতে ঘুরে বেশ ভালোই লাগছিল। কেনাকাটা করি না করি, মেলাতে ঘোরার আনন্দই বেশ ভালো। তবে হ্যাঁ, মেলাতে অনেক জিনিস পেয়ে যাবেন আপনারা, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় মানে খুঁজে নাও পেতে পারেন। তবে মেলাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। তো মেলাতে, বিষ্ণুপুর মেলাতেও খুব বড় মেলা হয়, আপনাদের অবশ্যই সবার আসা দরকার। আর এদিকে লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর বিষ্ণুপুর মেলাতে সমস্ত রকমের জিনিস বিক্রি হয়। আজকে আমি যে মেলাটা ঘুরে দেখাচ্ছি, এখানে তো এই রকম গৃহস্থালির জিনিসপত্র, অ্যাজ কাঁচের কাপ, লোহার জিনিস, আর এইদিকে যে বাচ্চাদের চড়ার বিভিন্ন জিনিস, এই সব জিনিস ছিল। ওই দিকের আরেকটা মেলা ছিল, সেটাতে হস্তশিল্প বা সবলা মেলা যেটা বলে, সেটাতেও খুব সুন্দর ছিল। সেটা আমি আজকে করতে পারিনি ভিডিওটা, মানে এবারে আর করাই হয়নি ওই দিকের মেলার ভিডিওটা। তো এখন আমরা যাচ্ছি রোলার কোস্টারে চাপবো বলে। তো এইদিকে আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। আর রিভু রোলার কোস্টারে চাপার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে। আমাকেও টেনে টেনে নিয়ে গিয়েছে, চাপতেই হবে। আমিও ভাবলাম চেপে দেখি, আমি ফার্স্ট টাইম চাপছি, জানি না কী হবে না হবে। তো এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। মেলাতে আমরা এসেছিলাম বিকেলবেলা, আস্তে আস্তে মেলায় কিন্তু সন্ধে নেমে এসেছে। তো যাই হোক, আমি এদিকে রিভুর সাথে রোলার কোস্টারে চেপে একটু কথা বলছিলাম, যেটা শোনা যায়নি কারণ মেলাতে প্রচুর শব্দ আসছিল। তো যাই হোক, আমাদের রোলার কোস্টারও কিন্তু চলতে শুরু করে দিয়েছে। আর বিলিভ মি, এটাতে চেপে দারুণ এনজয় করেছিলাম, খুব খুব ভালো লেগেছিলো এটাতে চেপে। পরের বছর আবার চাপবো। আর এদিকে বেলুন ফাটাতে এসেছে রিবু। এখানে 20 টাকায় 6টা করে বেলুন ফাটাতে দিচ্ছিল, বেশ ভালোই। আর এদিকে ট্রাম্পোলিনে বাচ্চারা নাচানাচি করছিল। আর এই যে এদিকে কিছু হাতের কাজের জিনিসও বিক্রি হচ্ছে। তো
সব মিলিয়ে মেলাতে কিন্তু বিভিন্ন রকমের আর বেশ ভালো জিনিস বিক্রি হয়। আর এদিকে আমি একটু পোজ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বিষ্ণুপুরের হাই স্কুল, এটাকেও এবারে খুব সুন্দর সাজানো হয়েছে। তো এখানে গাড়িও একটা চলছিল, যেখানে ছোট বাচ্চারা এটাতে চাপছিল। আর এই হচ্ছে মেলার দরজাটা, মেন গেট। আর এই যে এই দিকের মেলাটা, আর এটা হচ্ছে রাসমঞ্চ আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই যে এদিকেও কিছু জিনিস বিক্রি হচ্ছিল, মাটির সবজি, ফলমূল, ঠাকুর। তো যাই হোক, আমি একটু ছোট্ট করেই ভিডিওটা করলাম। নেক্সট ইয়ার ট্রাই করব আর একটু ভালোভাবে সময় নিয়ে ভিডিও বানানোর। তো যাই হোক, কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। আর মেলা দেখা শেষ, এবারে বাড়ির পথে যাওয়া শুরু করে দিয়েছি, কারণ বাড়িতে কিন্তু আমার ছোট্ট মেয়ে তার বাবার কোলে বসে আমার পথ চেয়ে বসে আছে, মা কখন আসবে কখন আসবে। তো এখানে আমি আপনাদের সাথে কিছু ফটোও শেয়ার করলাম মেলাতে যেগুলো তুলেছিলাম। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি একটু ছবি আর ভিডিও বানানোর। তো যাই হোক, এবছরের মতো আমি এইটুকুই ভিডিও বানিয়েছি। তো এবারে হচ্ছে যে এই যে কানেরগুলো, এখানে কানের বিক্রি হচ্ছিল, গয়না প্রচুর বিক্রি হচ্ছিল, আর খুবই রিজনেবল প্রাইসে ছিল। সোয়েটার সমস্ত কিছুই বিক্রি হচ্ছিলো। আর এই আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, এগুলোও কিন্তু বেশ ভালো দেখতে ছিল। তো ঠিক আছে, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন। বাই।